ভুট্টা দেখলে না সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে, যখন মায়ের হাত ধরে হাঁটতাম। লেকে একটা ভুট্টাওয়ালা ছিল, তো প্রায় দিনই আমি দাঁড়িয়ে পড়তাম ভুট্টা খাওয়ার জন্য। আর তখন বয়সটা খুব কম ছিল, আমার মা কিনে দিত। খুব সম্ভবত তখন বোধহয় 1 টাকা কি 1.5 টাকা ভুট্টার দাম হবে। প্রায় দিনই দাঁড়িয়ে পড়তাম ভুট্টা খাবো বলে। মানে মাসির বাড়িটা ছিল লেকের, মানে আমরা ছিলাম কেয়াতলায় আর মাসিরা থাকতো হচ্ছে পঞ্চাননতলায়। তো প্রায় দিনই ওই রাস্তাটা দিয়েই যেতাম। মাসির বাড়ি না গেলে মানে হবে না, যেতে হবে। খেলতাম, বোন ভাই ছিল, তো সেই জন্য ওই রাস্তাটা দিয়ে যেতাম। আর যেতে গিয়ে একটা ভুট্টাওয়ালা বসতো, ঝালমুড়িওয়ালা বসতো। তো যখন ভুট্টা হতো তখন ভুট্টা, যখন ঝালমুড়িওয়ালা থাকতো তখন ঝালমুড়ি, এবং ভুট্টা না থাকলে ঝালমুড়ি, কিছু না কিছু মুখ চলতো। আর ফেরার সময় আবার এগরোল। এখন তো জায়গাটাও পাল্টে গেছে, দিনও পাল্টে গেছে, বয়সও বেড়ে গেছে, কিন্তু চোখের সামনে সেই দিনগুলো এখনও ভাসে। মনে হয় এই তো কিছুদিন আগের কথা, যখন মায়ের হাত ধরে ওই রাস্তাগুলো দিয়ে হাঁটতাম। আর এখন বয়স কতটা, সময় তো কারোর জন্য থেমে থাকে না। সেই দিনগুলো খুব মিস করি, তাই ভুট্টা দেখলেই খেতে ইচ্ছে করে। কিন্তু সেই দিনটা এখন কোথায় হারিয়ে গেছে। সত্যি দিনগুলো যদি একটা জায়গায় আটকে থাকতো মনে হয় খুব ভালো হতো। তো এখন সেই একটু নস্টালজিক হয়ে পড়েছি। সেই দিনগুলো আবার ফিরে পাওয়ার চেষ্টাই ভুট্টার মাধ্যমে মনে হয়। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হয়তো আপনাদেরও কিছু মানে এরকম ছোটোখাটো স্মৃতি হয়তো আছে। জীবনে চলতে গেলে তো অনেক রকম অনেক কিছু ঘটনা ঘটে। এটা আমার একটা ছোট্ট মানে ঘটনা, কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে। এই ছোটো ছোটো স্মৃতিগুলো এখন খুব ফিরে আসে। যত বয়সের দিকে এগোচ্ছি তখন এই দিনগুলো খুব মিস করি, যে এই দিনগুলো যদি আবার ফিরে আসতো